আমাদের প্রত্যেকের, প্রতিটি মানুষের ভবিষ্যৎ জানার খুব ইচ্ছে হয়, তাই না? ছোট থেকে বড় প্রত্যেকেই দেখবেন ভবিষ্যৎটা জানতে ইচ্ছে করে, যে পরে আমাদের কি হবে। আমার এই কথাটা আপনাদের সাথে শেয়ার এই কারণেই করছি, কারণ আমারও মনে পড়ে এখন মাঝে মাঝে, আমি যখন ছোট ছিলাম তখন আমিও মাঝে মাঝে, যারা হাত দেখতেন, তাই না, হাত দেখাটাকে কি বলে, অ্যাস্ট্রোলজি, যারা অ্যাস্ট্রোলজি করতেন তাকে গিয়ে হাত দেখাতাম আর বলতাম এই বছরে পাশ করে যাব। তো প্রত্যেক বছর বছর মনে হতো যেন, আমি ভাবতাম ছোটবেলায় যে হাত দেখে হয়তো সবটা বলে দেওয়া যায়, তাই ভাবতাম, জিজ্ঞাসা করতাম যারা অ্যাস্ট্রোলজি করে যে পাশ করা যাবে, রেজাল্ট কেমন হতে পারে। তখন অতটা মাথাতেই থাকতো না যে অ্যাস্ট্রোলজিতে সেটা বলা যায় না, মেবি সেটা একটা আলাদা ব্যাপার। তার মানে হাত দেখে বা কুষ্টি দেখে যারা বিচার করেন তাদেরকে বলা হচ্ছে অ্যাস্ট্রোলজার। যারা আপনারা দেখে থাকবেন যে কার্ড রিডিং হয়, কার্ড বের করে করে দেখবেন, অনেক সিনেমাতে দেখে থাকবেন, ওয়েব সিরিজে দেখে থাকবেন যে তারা ভবিষ্যৎ কি হয়েছে মানে তার বিচার করার জন্য কার্ড রিডিং করে, তাকে বলে ট্যারট। আর একটা হচ্ছে, অনেকে আছে মুখ দেখে ফেস রিডিং, ঠিক সেই রকমই আপনার হাতের লেখা, আপনার পরিচয়, হাতের লেখা দেখে আপনার ভবিষ্যৎ বলে দেওয়ার যে পদ্ধতি বা যে সায়েন্স, তাকে বলছে গ্রাফোলজি। গ্রাফিক্স মানে লেখার মধ্যে থেকে আপনাকে আপনার ভবিষ্যৎ বলে দেবে। বলে না সিগনেচার মানে হচ্ছে সাইন, আপনার সিগনেচার আপনার পরিচয়, আর এই সিগনেচার দেখে ভবিষ্যৎ বলা যায়। আপনার প্রতিটি মানে খুঁটি নাটি, আপনি কি করতে চলেছেন বা কি করে এসেছেন, সমস্ত কিছু কিন্তু এই গ্রাফোলজির মাধ্যমে বলা যায়। সাপোজ এখন যারা বড় বড় সেলিব্রিটি রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই এই গ্রাফোলজির মাধ্যমে নিজেদেরকে তুলে ধরেন বা নিজেদের কোনটা করা উচিত বা কোনটা করা উচিত নয় সেটা জানতে চান। অ্যাস্ট্রোলজির থেকেও গ্রাফোলজিতে মানুষ বেশি মনোনিবেশ করেছেন, যারা কিনা তথাকথিত সেলিব্রিটি। এমনকি আপনার সিগনেচার কেমন হবে, সাপোজ ধরুন আপনার নাম হচ্ছে মনমুন, মেবি সেখানে আপনি হয়তো সাইন করছেন MUN। যদি আপনি কোথাও কোনো গ্রাফোলজি দেখান, সেখানে হয়তো আপনার বিচার করে এলো যে ইউটাকে যদি আপনি না লেখে MOON লেখেন, মেবি সেটা বেটার। পূজা PUJA, কেউ লেখে POOJA, যদিও এগুলো অনেকে না জেনেই লিখে থাকেন, কিন্তু গ্রাফোলজিতে এগুলোর কিন্তু মারাত্মক ভূমিকা রয়েছে। আর গ্রাফোলজি আপনার শুধুমাত্র যে সিগনেচারটা কেমন হবে, আপনি তাতে কোন স্ট্রিমে গেলে আপনার বাচ্চার ভবিষ্যৎ বা আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, এটা শুধুমাত্র সিগনেচার দেখেই বলা হয়, সেটা হয়ই, সেটা সেরকমটা নয়। কিন্তু এছাড়াও সাপোজ ধরুন আপনি মানে কোনো অপরাধীদের ধরতেও এই গ্রাফোলজির কাজ মারাত্মক। এই যে যখন আপনি সিগনেচার করছেন, কতটা প্রেশার দিচ্ছেন, কিসের উপরে প্রেশার দিচ্ছেন, মনস্তত্ত্ববিদ, এটাও কিন্তু গ্রাফোলজির সঙ্গে যুক্ত। গ্রাফোলজিটা পুরোটাই একটা সায়েন্স। আমাদের প্রত্যেকটা মানুষের একটা ইচ্ছে থাকে, জিজ্ঞাসা থাকে যে কিভাবে জানতে চাই যে আমাদের কি হতে পারে ভবিষ্যৎ। বা যারা পড়াশোনা করছেন তারাও জানতে চান যে আমি কোন স্ট্রিমটা নিলে, আর্টস, কমার্স, সায়েন্স, কি জিনিসটা নিলে আমি আমার জীবনে এগিয়ে চলতে পারবো বা আরো একটু বেশি উন্নতি করতে পারবো। বিজনেস ভাবছি, কোন ধরনের বিজনেস আমার সাথে যায়, এগুলো সবটাই আমরা অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা করে থাকি। নানাভাবে আমরা আমাদের ভবিষ্যৎ জানতে পারি, ট্যারট, ফেস রিডিং, গ্রাফোলজি, অ্যাস্ট্রোলজি, সব রকম ভাবে। কিন্তু কখনোই ভাববেন না যে এটা সায়েন্স ছাড়া, এটা সম্পূর্ণই সায়েন্সের ওপর, কারণ একমাত্র হাতের লেখাই হবে আপনার পরিচয়, আর এটা সত্যি সত্যি প্রমাণিত। গ্রাফোলজির দ্বারা আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করতেই পারেন। আজকের ভিডিওটা জাস্ট গ্রাফোলজি নিয়ে আপনাদেরকে একটুখানি ইন্ট্রোডিউস করানো। এরকম অনেকেই আছেন যারা এই কোর্স করছেন আর এই গ্রাফোলজির মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করছেন। ভালো থাকবেন।